মদ বিক্রির কারণে এলাকার বিভিন্ন পরিবারে বাড়ছে অশান্তি। এলাকার যুবকেরা প্রতিদিন মদ খেয়ে বাড়িতে এসে অশান্তি করছে, এমনকি রোজগারের অধিকাংশ টাকা মদের পিছনে নষ্ট করে দিচ্ছে। ফলে বহু পরিবারে অভাব অনটন তৈরি হচ্ছে। তাই বাধ্য হয়ে এবার কোজাগরি লক্ষ্মী পুজোর দিন এলাকায় মদ বন্ধ বিক্রির দাবিতে সন্ধে কাঁকসা ব্লকের শিলামপুর কাটাবাগান এলাকার শতাধিক বাড়ির লক্ষ্মীরা কাঁকসা থানায় বিক্ষোভ দেখায়। এদিন এলাকার মহিলারা থানায় বিক্ষোভ দেখানোর পাশাপাশি কাঁকসা থানা পুলিশের কাছে একটি লিখিত ডেপুটেশন জমা দেয়। বিক্ষোভকারী গ্রামের মহিলাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের এলাকায় দেশীয় চোলাই মদ বিক্রি চলছে, আর সেই মদ খেয়ে এলাকার স্থানীয় যুবকেরা ঘরে এসে নিত্যদিন পরিবারের লোকেদের উপর অত্যাচার চালাচ্ছে। এমনকি যুবকরা তাদের উপার্জনের অধিকাংশ টাকা মদের পিছনে খরচ করছে, যার কারণে নিত্যদিন পরিবারে লেগে রয়েছে অভাব অনটন, সঙ্গে বাড়ছে পারিবারিক অশান্তি। তাই বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন। এলাকার বাসিন্দা পিন্টু পাল বলেন, গ্রামের মানুষ এলাকায় মদ বিক্রি বন্ধ করতে গেলে মদ বিক্রেতারা গ্রামের মানুষদের হুমকি দিচ্ছেন, তাদের উপর চড়াও হচ্ছে। এদিন বিক্ষোভকারী মহিলা ক্ষোভ প্রকাশ করে বলেন, যদি মদ বিক্রি বন্ধ করতে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামী দিন তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। আমরা এসছি থানাতে, দীর্ঘদিন ধরে অনেক মদ বিক্রি করে শিলামপুর কাটাবাগানে। কতজন করছে? ওই আমি তো নাম বলতে পারি, ওদের পাড়াতে 6-7 জন মিলে বিক্রি করে। ওটা আজকে বহুদিন ধরে বিক্রি করে, কিন্তু বলে ওই মদটা বন্ধ নেই। ওখানে নেশা খেয়ে অনেক তরতাজা জীবন ছেলে, যুবক ছেলে, মানে 22 বছর, 20 বছর, 30 বছর ছেলে সুসাইড করে মারা গেছে মদ খেয়ে আর খেয়ে। এবং বাড়িতে অশান্তি। আর এই গ্রামের মানুষ বা পাড়ার মানুষ চাইছে যাতে এই মদগুলো বন্ধ হয়ে যায়। কেন আমাদের বাড়িতে ছেলে মেয়ে আছে, পড়াশোনা লেখাপড়া শেখাতে খুবই অসুবিধা হয়। এটা হচ্ছে শিলামপুর কাটাবাগান বাউড়িপাড়া। যাতে প্রশাসনের কাছে ওনারা এসছেন, যাতে প্রশাসন থেকে মানে পদক্ষেপ নেয় যাতে মদ বন্ধ করা যায়। এবং মদ বন্ধ হলে আমাদের প্রত্যেকে প্রথম জানাচ্ছে, কারণ আজকে ওখানে গিয়েছিল বন্ধ করার জন্য। বলেছিল ওরা যে তোমরা মদ বন্ধ করতে, 2-3 বার বলেছে, কিন্তু শোনেনি গো। আবার আজকে গিয়েছিল, আজকে শুনছিনি কি ওরা গিয়েছিল যাতে মদ বন্ধ করে দেয়, তোমরা বিক্রি করো না। আমাদের বাড়িতে সব অশান্তি হচ্ছে, গোটা পাড়ার মধ্যে অশান্তি হচ্ছে, ছেলে মেয়ে মানুষ হচ্ছে না। তা সেই জন্য গিয়েছিলো, ওদেরকে বলেছে নাকি যে মদ বিক্রি হবে না, মদ আমরা বিক্রি করেই যাবো, তোমরা বন্ধ করতে পারো না, তোমাদের কথা শুনবো না। তা সেই জন্য ওরা এখানে আজকে প্রশাসনের কাছে এসছে যাতে মদটা বন্ধ করে। প্রশাসনের কাছে প্রশাসনের কাছে গিয়েছিলাম, এবং এনারাও গিয়েছিলো, মহিলারাও সবাই গিয়েছিলো। ওদেরকে বললো যে হ্যাঁ আমরা ওটা ব্যবস্থা করছি, দেখছি, চিন্তা ভাবনা করছি, আমরা কতটুকু করে আমরা করছি। অবশ্যই, কেন পুলিশের কাছে ভরসা না করলে হবে? কেন প্রশাসন যেখানে আছে সেখানে প্রশাসনের কাছে ওই জন্য এসে যাতে প্রশাসন কড়া পদক্ষেপ নেয়। আর এই কড়া পদক্ষেপ না নিলে আমরা কিন্তু বৃহত্তম আন্দোলনে নামবো। প্রথম এখানে প্রশাসনকে জানানো হবে। এর আগে কি জানাননি? এর আগে অনেকবার ফোন করা হয়েছিল, বা অনেকে হয়তো আছে কোনো পার্টি লেভেলে কোনো লোককে বা নেতাকে দিয়ে বলা হয়েছিল, তারাও ফোন করতো, কোনোদিন যেত না, চলে আসতো, মানে কোনো কিছু মনেই করতো না। কিন্তু আজকে মানুষ কেন এরকম করছে? আজকে এখন তো ওদের কাজে গ্রাম সাইড, এবার সেরকম কলকারখানা নেই, খেটে খাওয়া উপরে নির্ভর। এবার 200 টাকা 300 টাকা মজুরি কাজ করে আসছে সারাদিন। এবার সেখানে কি করছে, বাড়ি থেকে আস্তে আস্তে 100-150 টাকা 200 টাকা মদ খেয়ে নিচ্ছে, নেশাভাঙ করে নিচ্ছে। এবার পরিবারের মানুষ কি খাবে না খাবে সেটা চিন্তা ভাবনা করছে না। কিন্তু বাচ্চা ছেলে মেয়েরা আছে, এবার তাদের মুখে কী তুলে দেবে? এবার কান্নাকাটি করছে, মারধর করছে কিছু বলতে গেলে। তা সেই জন্য মহিলারা আজকে বাধ্য হয়ে বেরিয়েছে যে মদটা এবং যে নেশাভাঙ হচ্ছে এইটাকে আগে আমাদেরকে বন্ধ করতে হবে, তবে আমাদের পরিবারের মধ্যে সুখ শান্তি ফিরে আসবে। সেই জন্য প্রশাসনের কাছে এসেছি। আমরা গিয়েছিলাম, বাড়ি বলে এসেছি যে মদ তোমরা বন্ধ করো, আমরা বলছি। আমরা আবার যখন গেলাম, ডেট দিয়েছি, সেই ডেটে যাচ্ছি। আমাদের স্বামীর দিকে বাইরে থেকে লোক নিয়ে আসছে। ওরা এটা কোন এলাকা, কোন জায়গায়? শিলামপুর কাটাবাগান। আচ্ছা, কতদিন ধরে মদ বিক্রি হচ্ছে? মদ অনেক দিন থেকে হচ্ছে। আচ্ছা, তোমার চুল্লু হচ্ছিল, আবগাড়ি থেকে চুল্লু একবার বন্ধ হয়ে সৃষ্টি আরম্ভ হলো, আবার সৃষ্টি হতে হতে আবার চুল্লু আরম্ভ হয়ে গেছে। গোটা পাড়া কারা করছে এটা? আমাদের আশেপাশে পাড়ার লোকরা করছে। আমরা বাড়ি বলে এসেছি, আমাদের কথা কোনো শুনছে না। ঘরে অশান্তি হচ্ছে তো? হ্যাঁ, ঘরে অশান্তি হচ্ছে। স্বামীরা মদ খেয়ে এসে ঘরে ঝগড়াঝাটি করছে, ছেলে মেয়ে লেখাপড়া সবকিছু নষ্ট হচ্ছে। আমরা সেই জন্য আজ থানাতে এসেছি। তুলে ঝগড়া করবে, বলবো আমরা তো নিজের টাকায় নামাচ্ছি, তোমাদের টাকায় নামাচ্ছি। হ্যাঁ, আবার বাইরের লোক নিয়ে আসতে বলতে গেলে ঘরে অশান্তি করছে। এটা কারা? আমাদের পাশের লোকরা করছে। লক্ষ্মী পুজো করবো কি করে? বাড়িতে যদি অশান্তি হয়, লক্ষ্মী পুজো করে কি হবে বলুন? বাড়িতে যদি অশান্তি হয়, মদের জন্যই তো হচ্ছে, আর কিছুর জন্য হচ্ছে না। সুমাতালে থাকলে তো ঝগড়াঝাটি হচ্ছে না। বাইরে যাচ্ছে, মদ খেয়ে আসছে, রোজগার করে জানিয়ে আসছে, অর্ধেক মদ খাচ্ছে। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি প্রশাসন ব্যবস্থা করুন, মদ যেন আমাদের গ্রামে না হয়। চুল্লু সৃষ্টি কোনো কিছু না। গোটা পাড়া মদ হচ্ছে, মদ উঠতে অনেক দিন থেকেই হচ্ছে, কিন্তু উঠতে গেলে উঠছে নাই। উঠতেও আবার জুলুম করছে, আবার লোক নিয়ে আসছে, বলছে মারবো। আমাদের মদ উঠতে গেলে আমরা মারধর করবো এলাকায়। হ্যাঁ, তাইলে আমাদের ঘরে এবারে স্বামীরাও মদ খাচ্ছে, ছেলেরাও মদ খাচ্ছে, এসে পরে ঘরে মারধর করছে।
ছেলেগুলোকেও মারধর করছে, ছেলেদের লেখাপড়াও হচ্ছে না, বই মই ছিঁড়ে দিচ্ছে। তাহলে কি করে চলবে বলো তো? 250 টাকা মাইনে, যদি 200 টাকা মদ খেয়ে নেয়, তাহলে কি করে আমাদের সংসারটা চলবে? আমরা কি পেটে না খেয়ে থাকবো বলো তোমরা? এর আগে কি প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, একবার হইলো, আর একবার। পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, আর একবার হইলো, পুলিশকে জানাইছিলাম। কিছু ব্যবস্থা হয়নি? না, ব্যবস্থা হয়নি, ভয় করছে নেই। তাহলে কি করে আমরা বাগাতেও পাচ্ছি নি। বলছি আজকে হচ্ছে গিয়ে কোজাগরি লক্ষ্মী পুজো, আজকে লক্ষ্মী পুজো করার দিন, সেই লক্ষ্মী পুজো ছেড়ে দিয়ে আপনারা থানায় এসেছি। কি বলবেন? তো ওই জন্যই তো থানায় এসেছি, আমাদের মদই উঠতে হবে, আমাদের মদ উঠতে হবে। মানে ঘরে লক্ষ্মীরা কি অশান্ত? অশান্ত, এ তো পড়াবে তো শান্তি করে ঘরে থাকতে পারছি না, মেয়ে ছেলে নিয়ে দৌড়তে হচ্ছে, ঝুড়ে জঙ্গলে মারধর করছে। তাইলে আমরা থাকবো কি করে? যদি স্বামীরা যদি এরকম করে মারধর করে, তাইলে আমরা বাস করবো কোথায়? ছেলে মেয়েকে মারছে, ছেলে মেয়েদের লেখাপড়া হচ্ছে না।